গুড ইভিনিং এভরিওয়ান। চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমার জীবন খাতার একটি পাতা। আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। তো আজ ফাইনালি সেদিন যেদিন আমরা মেদিনীপুর থেকে শেওড়াফুলি যাব বোনির বিয়ের জন্য। এখন মোটামুটি 7টা মতো বাজে। তো সৌমিক এখনও ফেরেনি। ফেরার সময় অফিস থেকে বেরিয়ে একবারে গাড়িটা নিয়েই আসেও, দিয়ে আমরা এখান থেকে একসাথে বেরিয়ে যাব। তো তারপর সৌমিক এলে একবারে আমরা রেডি হয়ে বেরোচ্ছি। তো এখানে ফ্ল্যাটে মোটামুটি তালা চাবি দিয়ে লক করে নিয়েছি। এখন 7টা বেজে গেছে অলমোস্ট। আমরা বেরোচ্ছি, সৌমিক লাগেজটা নিয়ে গাড়িতে তুলছে। তারপর আমিও গেলাম, গিয়ে একটু কুইকটা মা কালীকে প্রণাম করে আমরা আমাদের যাত্রা, আজকের মতন যাত্রা শুরু করলাম। চলুন যেতে যেতে একটু গল্প করে নেওয়া যাক আপনাদের সাথে। তো আমরা এরকমই একদিন সৌমিক অফিস থেকে আসে এবং তারপর আমরা সব রেডি হয়ে বেরোই। সেই দিন আবার আমার শাশুড়ি মা শ্বশুরমশাই তার আগে আমাদের বাড়িতে এসেছিলেন, তো ওনারা এখানে ছিলেন। তারপরে ফেরার সময় সবাই একসাথেই ফিরছিলাম এখান থেকে। তো এরকমই হাইওয়ে দিয়ে যাচ্ছি। মোটামুটি আমরা অনেকটাই চলে গেছিলাম, কোলাঘাট ক্রস করে চলে গেছিলাম ওই পাশে ধুলাগড় টোল পড়ে, তো সেই টোলের খানিকটা আগে। তো এটা যেহেতু আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে যাতায়াত করি, তো ভীষণ বড় বড় ট্রলার টাইপের লরি যায় এখান দিয়ে। এবং যেহেতু রাস্তার আশেপাশে প্রচুর জনবসতি আছে, তাই বিভিন্ন জায়গায় এই হাইওয়েতে কাঠ থাকে, নানা রকম কাঠ থাকে যেগুলো মানুষ নিজেরাই তৈরি করে নেন, এবং পুলিশ সেটাকে সুরক্ষিত করার জন্য সেখানে ব্যারিকেড দিয়ে রাখেন। তো সেই রকমই একটি রাস্তার মাঝে হঠাৎই অন্ধকারে, যেটা দেখা যাচ্ছিল না এরকম একটা ব্যারিকেড, এবং সেই ব্যারিকেডটিতে লরিটি ধাক্কা লাগার কথা। তো সেটা বাঁচাতে গিয়ে লরিটি করলো কি, আমাদের দিকে চেপে এলো, এবং যেদিকে বসেছিলেন সেদিকে একটা ভীষণ জোরে কিছুতে ঘষা খাওয়ার মতো আওয়াজ হলো। এবং সাথে সাথে আমরা নেমে দেখলাম যে শুধু যে ঘষা লেগেছে তাই নয়, বেশ খানিকটা ক্র্যাক হয়ে গেছে, এবং পিছনের দিকের যে লাইটটি ছিল সেটিও ভেঙে ঝুলছে লাইটটা। তো যথারীতি আমাদের কিছু করার ছিল না, কারণ গাড়িটার সাথে সাথে খুবই স্পিডে বেরিয়ে চলে গেল আমরা কিছু বোঝার আগেই। দিয়ে আমরা সাইড হয়ে দাঁড়িয়ে আবার খানিকক্ষণ নিজেরাই একটু অবাক হয়ে গেছিলাম, এবং খুবই একটা ভয় টাইপের পেয়ে গেছিলাম। হঠাৎ করে এরকম ঘটে গেল। খুব ভাগ্য ভালো যে আমাদের কারোর কিছু হয়নি, মায়েরও কিছু হয়নি। এটাই ঠাকুরের কাছে আমাদের মানে কি বলবো, শতকোটি প্রণামের জন্য যে আমরা সবাই সুস্থ ছিলাম। গাড়িটা একটু ক্ষতি হয়েছিল, তারপর সেটা আবার পরবর্তীকালে ঠিক করে নেওয়া হয়েছিল। তো গল্প করতে করতে আমরা মোটামুটি এসে গেলাম, কোলাঘাট এসে গেছি আমরা। তো এখানে এসে কোলাঘাটে আমরা একটু কিছু স্ন্যাক্স বা কিছু একটু খাবো, কেন এখান থেকে মানে কোলাঘাট আসা মানে অলমোস্ট 1.5 ঘন্টা রাস্তা এসেছি, এখনও প্রায় 2 ঘন্টা, মানে জ্যাম না থাকলে 2 ঘন্টা, জ্যাম থাকলে তো ছেড়ে দিন, বহুত টাইম লেগে যায় যেতে। তো অর্ধেকটা রাস্তা বাকি। তো তার বাড়ি পৌঁছাতে আমাদের প্রায় 11:30-12টা বেজে যায় রাত। তো সেই জন্যই একটু কিছু খেয়ে নিই, নাহলে রাস্তায় প্রচণ্ড খিদে পেয়ে যাবে। তাই এখানে অর্কিড বলে একটি রেস্টুরেন্ট আছে, যেটা আমাদের মোটামুটি ভাল লাগে, প্রতিবার এখানেই খাওয়া দাওয়া করি। তো সেই অর্কিডের সামনেই এখন আমরা দাঁড়িয়ে ওখান থেকে কিছু একটু খেয়ে নেব। এই হচ্ছে অর্কিড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বাইরেও সিটিং এরিয়া আছে, আবার একটা ক্লোজ সিটিং এরিয়া আছে যেটাতে এয়ার কন্ডিশন আছে। তো আমরা ভিতরটাতে গিয়ে বসলাম, যেহেতু প্রচণ্ড গরম আছে। সাথে এখানে আবার টিভিতে IPL চলছিল, তাই একজন তো প্রায় মোটামুটি মোহিত হয়ে খেলা দেখছিলেন। আর তাই খেলা দেখতে দেখতে আমরা ওয়েট করছিলাম কখন খাবার নিয়ে আসবে আমাদের। দেখতে দেখতে আমাদের খাবার নিয়ে চলেও এসছেন, এবং আমাদের খুবই একটা তাড়া থাকে, যেহেতু ওদিকে আবার জ্যামে পড়ে যাওয়ার ব্যাপার আছে, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোলাম। মোটামুটি 150 টাকা নিয়েছিল 1 প্লেট চাউমিন। এছাড়াও এই লাইনের মধ্যেই আমিনিয়া আছে, শেরে পাঞ্জাব আছে, আরও অনেক নানা রকম রেস্টুরেন্ট আছে। কিন্তু যেহেতু দেরি হয়ে যাওয়ার, শেরে পাঞ্জাবে যেতে পারি না, প্রতিবারই একই ভয় লাগে যে ভিড় থাকবে, আমাদের দেরি হয়ে যাবে, আরও একেই বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে যায় এমনিতেই। তারপরে আবার ভিড় কোনো জায়গায় দাঁড়িয়ে পড়লে সেটা আরও বেশি টাইম কনজিউমিং হয়ে যাবে, তাই অর্কিডেই বা দাঁড়িয়ে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছি। তারপরে হাইওয়েতে উঠে গেছি এখন আমরা অলমোস্ট। তো এই হাইওয়ে ধরেই যাব। এরপর
আরেকটি টোল পড়বে, যেটা বলছিলাম আপনাদের, কোলাঘাট ক্রস করে একটি ধুলাঘর বলে টোল প্লাজা পড়ে, সেইটা ক্রস করে তারপরে একটা কলকাতা যাওয়ার একটা ক্রসিং পড়ে, একটা কলকাতার দিকে একটা রোড চলে যায় আর আমরা স্ট্রেট বেরিয়ে যাই হুগলি ডিস্ট্রিক্টের দিকে। সেই ক্রসিংটার কাছে যে কত ঘন্টা আমরা জ্যামে দাঁড়িয়ে ওয়েট করেছি এক এক দিন, মানে তার কোনো ঠিক ঠিকানা নেই, কোন দিন কিরম জ্যাম থাকে ঠিক নেই, সেই ভয়ে ভয়ে যাচ্ছি। এই যে আমরা ধুলাগড় টোল অলমোস্ট পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন এখানে কীরকম ভিড়। তো এইরকমই জ্যাম চলে মোটামুটি ডানকুনি অবধি। ডানকুনিটা পার হলে ওপাশটা আমরা আবার ইজিলি স্মুথলি বেরিয়ে যেতে পারি। তো এই ধুলাগড়ের আগে থেকে কোলাঘাট ক্রস করার খানিক পর থেকেই মোটামুটি জ্যাম। এই যে দেখুন, মানে অলমোস্ট শুরু হয়ে গেছে। তবু এই দিন অনেকটা আমরা ধুলাগড় থেকে অনেকটা এগিয়ে আসার পরে তারপরে জ্যামটা শুরু হয়েছে, এটাই একটা সৌভাগ্য। দেখা যাক এবার কতক্ষণ কি জ্যামে আটকে থাকতে হয়। মোটামুটি তো গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে, আজকে তবু দাঁড়িয়ে থাকতে হয়নি। একদিন তো এরকম হয়েছে, সেদিন আবার বোধহয় কিছু মহরম বা এরম কিছুর প্র্যাকটিস চলছিল, তো সেই কারণে মোটামুটি ঘন্টা দুই তিন গাড়ি একদম স্টপ, মানে এগোচ্ছেই না গাড়ি। আশপাশে প্রচুর গাড়ি, প্রচুর মানুষ, ভিড়, মানে শেষে এইরকমই হয়েছে, সব গাড়ি থেকে মোটামুটি লোকজন বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। না আমরা বুঝতেই পারছি না যে কেন দাঁড়িয়ে আছি, অনেক আগে আটকে দিয়েছে রাস্তাটাকে, দিয়ে ওরকম আমরা দাঁড়িয়ে আছি। তারপর যখন রাস্তা মানে অনেকক্ষণ বাদে যখন জ্যাম ছাড়লো তখন বুঝলাম যে ওই কারণে। তো এই সেই ক্রসিং, এখান থেকেই বাঁ দিকে ঢুকে যাচ্ছে কলকাতার দিকে রাস্তাটা, আর আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি ডানকুনির দিকে। একে তো এত দূর ড্রাইভ করে আসা হয়, মানে মোটামুটি সৌমিকের সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে ছুটি থাকে, তাই আমরা ওই দুটো দিনই বাড়িতে আসতে পারি মাসে। তার মধ্যে আবার যদি জ্যামে আটকানো হয় মানে তাহলে তো আর কোনো কথাই নেই, মানে ধৈর্য বলে আর কিছু থাকে না তখন। ওই 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলে সারাদিনের শেষে, আর তখন আর পারা যায় না, ভীষণ অধৈর্য লাগে, ভীষণ বোরিং লাগে। তো এই এখন আমরা অলমোস্ট ডানকুনির কাছাকাছি চলে এসেছি। না ভাগ্য ভালো ছিল আজকে, তাই খুব একটা জ্যামে আমাদের পড়তে হয়নি। এবার ডানকুনি ক্রস করে ওপাশে গিয়ে আমরা দিল্লি রোডে উঠে যাব। দিল্লি রোডে উঠে গেলে ওখানটা আরোই বেশি স্মুথ হয়ে যায়, তো ওই দিকটাতে আরোই বেশি অসুবিধা কম। এইখানটা কিছু একটা ফ্লাইওভারের কাজ হচ্ছে বলে অনেক দিন থেকে এখানে রাস্তাটা খুবই আর কি খারাপ হয়ে আছে, খুব এবড়ো খেবড়ো রাস্তা হয়ে আছে এবং রাস্তা কন্টিনিউয়াসলি ঘুরিয়েই যাচ্ছে। আমরাই বুঝতে পারছিলাম না কোনটা দিয়ে ঢুকবো, এবারে কোন দিকটা দিয়ে আবার চেঞ্জ করে দিচ্ছে, মানে প্রতিবারই আসছি প্রতিবারই দেখছি কোনো না কোনো দিকে চেঞ্জ করে দিয়েছে এন্ট্রান্সটা। দিয়ে এই আমরা আবার এখানে ক্রসিংয়ে আটকে তারপরে গিয়ে আমরা দিল্লি রোডে উঠছি। ভিডিওটা এডিট করছি এখন আমি মেদিনীপুরে বসে, তাই এই রাস্তাটা দেখেই ফটাফট বাড়ি যেতে ইচ্ছা করছে। বেশ কিছুদিন বাড়ি যাওয়া হয়নি, কিছুদিন বলতে বেশ কয়েক সপ্তাহ বাড়ি যাওয়া হয়নি, সৌমিক ছুটি পায়নি নানা কারণে, সেই সব ক্ষেত্রে আর বাড়ি যাওয়া হয়নি বেশ কয়েক সপ্তাহ। তাই এই রাস্তাটা দেখে আমার বড্ড বাড়ি যেতে ইচ্ছা করছে। দেখা যাক কবে আবার সময় সুযোগ করে যাওয়া হয় বাড়ি। তারপর আমরা গল্প করতে করতে এই মোটামুটি এসেই গেছি, নগার কাছাকাছি এসে গেছি। এটা হচ্ছে দিল্লি রোডের ওপর যে নগার মোড় যেটা বলে সেটা। তো এখান থেকে আমরা ডান দিক নেব, ডান দিক নিয়ে আমরা জিটি রোডে উঠবো, কেন আমি নেমে যাব বাড়িতে আর সৌমিক যাবে আজকে চুঁচড়ো, ওর কালকে আবার চুঁচুড়ায় কিছু কাজ আছে, ও সেরে তারপরে কালকে আসবে। বাহ, এখানে আবার সিগন্যালটা খোলা পেয়েছিলাম আমরা, তাই স্ট্রেট চলে আসতে পারলাম। আমি তো মোটামুটি আজ থেকেই একদম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে পার্মানেন্টলি বিয়েবাড়ি চলে এসেছি। আর সৌমিক কী করবে, একবার যাবে একবার আসবে, তাই ওর আবার দুখানা ব্যাগ হয়েছে। ওর একটা হচ্ছে চুঁচুড়ার জন্য আর একটা হচ্ছে শেওড়াফুলি বিয়েবাড়ির জন্য। তো ওকে যেতে আসতে হবে, কেন চুঁচুড়া থেকে বাবা মাও আসা যাওয়া করবে, প্রতিদিনই প্রায় আসবে। আবার যেহেতু ওখানে বাড়ি ফাঁকা রাখা যাবে না, তাই প্রায় প্রতিদিনই ফিরে যেতে হবে বাবা মাকে। আর যেহেতু কাছেই, তাই আর মায়ের আসারও অসুবিধা নেই। এই আমরা নগার মোড় ক্রস করছি, এখানে আমাদের রিসেন্টলি আবার জুডিও ওপেন হয়েছে, তাই ভালোই ভিড় হচ্ছে।
পয়লা বৈশাখের সময় বোধহয় ওপেন হয়েছে জুডিওটা। মোটামুটি ভালোই ভিড় হয় জানেন, প্রায় দিনই আমরা, আজকে অনেক রাত হয়ে গেছিলো তখন ক্লোজ হয়ে গেছিলো, তাই নাহলে প্রায় দিনই আমরা যদি একটু আগে আসতে পারি তাহলে আসার সময় দেখি ভালোই লোকজন আছে এখানে, ভালোই ভিড় আছে। তো এই সব গল্প করতে করতে আমরা এসে গেছি আমাদের বাড়ি, এবং আমরা এসে গেছি বিয়ে বাড়ি বলতে গেলে। এখন আমি এখানে নেমে পড়বো আর সৌমিক বেরিয়ে যাবে, তাই সাইডে দাঁড়ানো হচ্ছে। যে নেমে পড়েছি আমি অলমোস্ট। বেশ কিছুদিন বাদে আবার সেই আমার চেনা রাস্তায়, আমার চেনা বাড়িতে। যতই মানে কাছাকাছিই থাকে, এমন কিছু দূরত্ব না, তবুও যেন মনে হয় যে বাড়ি আসলে একটা অন্য রকমের ফিলিংস কাজ করে, মানে একটা অন্য রকমের ভালো লাগা, যেটা আর কি বলে বোঝানো যাবে না। এই যে আমরা বাড়িতে ঢুকে গেছি, এই যে মা, দিদা আর বনি দাঁড়িয়ে আছে। তো আজকের ভ্লগটা এই অবধি। এবার আপনাদের কাছে বিয়েবাড়ির সমস্ত স্মৃতি নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক